কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেক দিছে আমার আল্লাহ, চিন্তা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করিয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজের সময় হলে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে যুবক, নামাজের সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনারা তো ধন্য নারী। ও মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে কষ্ট করিয়াও মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এরপরও টুপি মাথায় দিলে গরম লাগে, কম বুঝি না, জামা পরলে শরীর গরম, কম বুঝি না, দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না, তাও বুঝি। এরপরও কেন নামাজ ছাড়ি না, রোজা ছাড়ি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য। ওই বয়ান আল্লাহ কোরআনে করেছেন, জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। করোনা গেল, মুসিবত গেল, আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি, আমাদের সম্মান কমছে? কমছে? করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, লঞ্চ বন্ধ, কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই। আল্লাহ রিজিকের মালিক। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াতে চলো, তুমি যেই লাইনে থাকো, নবীর সুন্নতের লাইন ছাড়িও না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলো। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে আগাও। যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে ও যুবক, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা যার দুনিয়ায় নাই, অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো। আর যার মা বাবা বেঁচে আছে, কপাল তোমার ধন্য, এখনো আছে সময়, দোয়া নাও। বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মায়ের দোয়া নিয়ে সামনে আগাইও। ঘরে গিয়া বলিও, মা এই জীবনে কত অন্যায় করলাম, তোমারে কষ্ট দিয়েছি, তুমি মাঝে মাঝে কষ্ট পায় কান্না করেছো। আজকে মোনাজাতে বসলাম কোরআনের বাগানে, তারপরও চোখে পানি আসে নাই। হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। ওরে মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন কষ্ট দিব না। মা এমন অন্তরের মায়া নিয়ে থাকেন, মা শোনা মাত্র মাথায় হাতটা দিয়া দোয়া করবেন, ও দয়ার মালিক
আমার সন্তানটারে তুমি কবুল করে নাও। মা যখন দোয়া করবে আর সে আজিমে দোয়াটা পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। শুরুতেই কিন্তু বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায় নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর আল্লাহ যদি কবুল করেন নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। যাদের কপাল পোড়া হাজারো বয়ান শুনিয়া মাথা নত করবে না, কান্না করবে না, ময়দানের বাইরে গিয়ে আরো বিরোধিতা করে সময় কাটায় গুনাহ করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মেজাজ নিয়ে যারা বসবে, গুনার কথা স্মরণ করবে আর চোখের পানি ছেড়ে মাওলারে ডাকবে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, গুনার কারণে এখন আর নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, চোখে আর পানি আসে না। ও দয়ার মালিক, তোমার জাহান্নামের ভয়, একটা পাথর যদি কান্না করে আমার মতো কপাল পোড়ার কেউ নাই যে আমার কেন কান্না আসবে না। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও। রহমতের নবী আমার একদিন আম্মা জান আয়েশার হুজরায় বসে গুনগুন করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদেন কেন? রহমতের নবী যার কোনো গুনাহ নাই। নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল, এই জন্য আমি কান্না করি। আমার উম্মতের কি হালাত হবে? আম্মা জান বলেন, কি ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের কঠিন ময়দান, এই জমিনটা হবে হাসরের মাঠ। নারী আর পুরুষ সব উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, এরপরেও কঠিন অবস্থা দেখিয়া সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে। ইব্রাহিম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মূসা নবীর কাছে যাবে, বলবে, আমার উপায় কি হবে, আমার থেকে চলে যাও। সব নবীরা উম্মতের দাঁড়ায় কান্নায় বিভোর হয়ে যাবে। সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী, উম্মতেরা আপনাকে কোথায় পাবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা নিজের জন্য কাঁদবেন আর আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য কান্না করে আল্লাহকে বলবো, হে মালিক, আমার উম্মতগুলোরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আল্লাহ বলবে, নবী মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো বাছাই করে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন আমার উম্মতগুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, নবী, হাজার কোটি কোটি মানুষ উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া পড়লো, হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে আমি জান্নাতের কাতারে নিয়ে দাঁড় করাবো।